আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আসছি আমার ফুফুর বাসায় আসছি। আসার পর শুয়ে আছি অনেকক্ষণ ধরে। তো আমার ছোট ভাই, ফুফাতো ভাই আরমান সে বিলে, সে তার জন্য ভাত নিয়ে যাবে, আমার ভাতিজিকে দিয়ে পাঠাবে। তো আমি বলতেছি যে না ফুফু আমাকে এই ভাতগুলো বেড়ে দেন, আমি ভাতগুলো নিয়ে যাই। অনেক দিন যাবত ধরে বিলে যাওয়া হয় না, তো ভাতগুলো দেন আমি নিয়ে যাই। প্রায় 8-9 বছর হয় আমি বিলে ভাত খাই না। তো আমি বললাম ফুফুরা আমার সহকারে আর আরমানের ভাতগুলো দিয়ে দেওয়ার জন্য। তো ফুফু ভাতগুলো দিল আর আমি ভাতগুলো নিয়ে হাঁটা শুরু করি। প্রায় 7-8 মিনিট সময় লাগবে। তো রওনা দিলাম, হাঁটতেছি। তো মাইল্লা সোনারগাঁও গুলশাখালী এখানে আগে প্রত্যেক বছরে অনেকবার আসা হইতো, কারণ তখন আশরাফুল ছিল। আশরাফুল হচ্ছে যে আমার সমবয়সী, সে আমার ভাই, ফুফাতো ভাই এবং কি বন্ধু। সে থাকাকালীন অনেক আসতাম। সে তো এখন বাসায় নাই, সে রাঙামাটিতে। তো ঈদ উপলক্ষে আমি আসছি, ও আসতে পারে না ঈদে, ও আসতে পারে আর 1-2 সপ্তাহ পর। তো একটা কারণে আমি আসছি। আসার পর এখানে তো আশরাফুল নাই যেহেতু আমার মানে খালি খালি লাগতেছে যে ও নাই কিরকম। তো আমি বিলে যাইতেছি। অনেক এখানে অনেক তাপমাত্রা, তো বিলে অনেক তাপমাত্রা আর এই যে প্রচুর পরিমাণ গরম, কি বলবো, অনেক গরম। আর এর মধ্যে হাঁটতেছি খালি পায়ে, খুব গরম লাগতেছে, অনেক গরম। পা তালা যেন যেন পুড়ে যেতেছে। আর এই দিক দিয়ে এখন পানি কম, সেই কারণে সব জমিন হয়ে গেছে, না হলে এগুলো সব পানি দিয়ে ভরপুর থাকে, পানির তলায় থাকে। পানি শুকায় এগুলা এখন বিল হয়ে গেছে। সো আমি হাঁটা শুরু করি। আর এদিক দিয়ে আমরা আরও 1-2 বছর আগে আমি আর আশরাফুল প্রত্যেক দিন বিকালে মাঠে মানে যতদিন আসতাম থাকতাম, ওদের মাঠে খেলতাম। খেলার পর এখানে এই গরু নিয়ে যেতাম। ফুফু সকালে গরু দিয়ে যেত, আমি আর আশরাফুল দুপুর দিয়ে পানি খাওয়াই দিতাম, তারপর আবার গরু নিয়ে যাইতাম। তো এখানে আমাদের অনেক স্মৃতি আছে। সো ও তো এখন এখানে নাই, তো আমি ভাতগুলো নিয়ে যেতেছি আরমান এখানে। আমি আরমানকে অলরেডি দেখছি যে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতেছে, পানি দিতেছে, ও জমিনে পানি দিতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে বিলে একসাথে ভাত খাওয়া আমি আর আরমান অনেক দিন পর, প্রায় 8-9 বছর পর। সেই ক্লাস 1-2-তে খাওয়া হয়েছিল, আমার ফুফু তারা বিল করতো, সেই কারণে আমি তাদের সাথে থাকতাম। তো তখন ভাত খাওয়া হইতো বিলে। মানে ভাত খাওয়া আসলে অসাধারণ লাগে। এ দেখেন যে ক্ষেতের ধান লাগানো হয়েছে, এগুলো মাটিগুলো ফেটে গেছে। বৃষ্টি হচ্ছে না প্রায় 1-1.5 মাস, সরি এই বছরে কোনো বৃষ্টি হয়নি, সেই কারণে মাটিগুলো ফেটে গেছে, খরা সিস্টেম হয়ে গেছে। তো ওই তো আমার ভাই দেখা যাইতেছে আরমান, বলতেছে ভাই তুমি, আমি ভাবছি আরমান আমার মানে ওর আনোয়ার ভাই আর কি, আমার ফুফাতো ভাই, ও চলে আসছে, ও আজকে আসতেছে রাঙামাটি থেকে। তো ভাবছি আমি, তাহলে আমি ওরে বললাম যে চলো এখানে বসে খানা শুরু করে দিই। তো ও আবার বলতেছে যে আনোয়ার ভাই কতটুকু আসছে, আমি বললাম যে ও লঙ্গুদু পর্যন্ত আসছে, তো ওর আসতে প্রায় মনে হয় আরও 1.5-2 ঘন্টা সময় লাগবে। তো আমরা চল খানা শুরু করি। তো এর মধ্যে বলতেছি যে আশরাফুলকে নিয়ে কথা বলতেছি। তো আরমান বলে ভাই ঈদের দিন গেল, এখনও আশরাফুল ভাই আসে নাই, ও তো ঈদের দিন আসতে পারতো তাই না? আমি বললাম যে হ্যাঁ আসতে পারতো, দোকানে মানুষ নাই, ও যে দোকান থাকে সেটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের দোকান, নন্নুই ভাইয়ের টাইলসের দোকান, রাঙামাটি জজ কোর্টের সামনে কসমস বিল্ডিংয়ের নিচে, ওইখানে ভাইয়ের দোকান। তো ওইখানে আশরাফুল থাকে এবং আমার আরেকটা ফুফাতো ভাই থাকে। তো সেই ক্ষেত্রে আরেকটা ভাই যে আছে, ও আসতে পারে, ও বাসায় ঈদ ছুটিতে আসছে, মানে বেড়াতে আসছে ঈদ উপলক্ষে। আশরাফুল আসতে পারে না, সে দোকান দেখতেছে, দোকানের ম্যানেজমেন্টে আছে ও। তো সে আসতে পারে না, সে হয়তো আরও 1-2 সপ্তাহ পরে আসতে পারে বাসায়। তো ওর কথা বলতেছি আরমান। তো এর মধ্যে ভাত খাওয়া শুরু। এর মধ্যে খোলা আকাশের মাঝখানে আমরা দুইজন ভাত খেতেছি, আসলে খুব অসাধারণ লাগতেছে। এর মধ্যে অনেক ঘাম ঝরতেছে শরীর থেকে, প্রচুর পরিমাণ ঘাম ঝরতেছে, এদিক দিয়ে চুলকাচ্ছে শরীর, ওই দিক দিয়ে চুলকাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি ভাত খেতেছি, তরকারি নিতেছি, খাইতেছি, অনেকগুলা ভাত খাইতেছি। খুব ভালো লাগতেছে টেস্ট। সূর্যের আলোর নিচে, খোলা আকাশের নিচে, গরমের মধ্যে অনেকগুলা ভাত খাওয়া যায়। আর এই গরমে আমি সেই ছোটোবেলার কাহিনী, যেমন আরও 5 থেকে 8 বছর 9 বছর আগের কাহিনীগুলো মনে পড়তেছে, স্মৃতিগুলো অনেক মনে পড়তেছে। তখন আমি এরকম ভাত খাইতাম খোলা আকাশের নিচে, খুবই ভালো লাগতো। তো ওই চিন্তাটাই করতেছি, ওই ভাবনাটাই মনে পড়তেছে। তো আমি আমার ছোটো ভাইরা বলতেছি আর
খাইতেছি যে এরকম এরকম আমি তো এমন খাইতাম। মনে পড়তেছে, খুব মনে পড়তেছে। তো আরও বলতেছি অনেক কিছু খেলার কথা, বিকালে নাকি ও ইয়াতে যাবে, এই গুলশাখালী রাজনগর জুন মাঠে যাবে, সেখানে ফুটবল খেলতে। আমি বললাম কি ওইখানে যাবি, তো আমার নিয়ে যাইস। বলতেছে আচ্ছা ঠিক আছে। ওর আবার সাইকেল আছে, সাইকেলটা আমি বলতেছি সাইকেল দিয়ে নিয়ে যাবি, ও বলতেছে না ভাই সাইকেল একজন যাওয়া যাবে, আরেকজন যাওয়া যাবে না, সাইকেল একটু প্রবলেম আছে। আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, তো আমিও যাবো, আমি আমি আরেকটা গাড়ি দিয়ে যাবো, হোন্ডা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো বলতেছি আরও অনেক কাহিনী বলতেছি, যে খাওয়া দাওয়া প্রচুর গরম। দেখতেছেন যে আমার মাথা থেকে কপাল থেকে পানি ঝরতেছে, হাত ভিজে গেছে, হাঁটু ভিজে গেছে, দেখতেছেন জল করতেছে। আরমানকে বললাম যে পানি কোথা থেকে আসলেও নিয়ে আসলে, ও বলতেছে যে ভাই এই বাসা থেকে নিয়ে আসছিলাম সকালে, এই ট্রাক্টার নিচে রাইখা দিছি, সেজন্য ঠান্ডা আছে। তো প্রচুর পরিমাণ গরম। ওর খানা শেষ, আমি এখন খাইতেছি, খাওয়া চলতেছে, অনেক ভালো লাগতেছে, অনেকগুলো ভাত খাইতেছি একসাথে। প্রচুরই দেখেন আমার কি কাম, এই তো জুটতেছে দেখাইতেছি। আসলে মানুষ যারা কৃষিকাজ করে, এরা সবচেয়ে বেশি লড়াই করে কার সাথে জানেন? এই সূর্যের তাপমাত্রার সাথে। তারা এই যে দেখেন, জাস্ট আমি 5-7 মিনিট হচ্ছে যে ভাত খাচ্ছি, 5-7 মিনিট ধরে মনে করেন আমার শরীর দেখেন পানি টপ টপাই করতেছে, শরীর ভিজে গেছে। এই সবথেকে বেশি পরিশ্রম হয় রোদের তাপমাত্রাটা শরীরের সাথে অ্যাডজাস্ট করতে খুবই খুবই পরিশ্রম করে, মানতে হবে। আমাদের দেশে কৃষকদেরকে কখন ছোট করে দেখা উচিত না, কারণ তারা কৃষিকাজ করে বিধে আমরা কৃষি পণ্য ক্রয় করে খেতে পারি। কি পরিমাণ কষ্ট করে, তো আমার ভাই বলতেছে যে ভাই ভালো লাগে না, মন চাই যেতে শহরের জায়গা। তা আমি বললাম যে না, শহর যাওয়ার কি দরকার, একটা ভালো সিস্টেম করে নিলে গ্রামই যথেষ্ট। শহরে তো 4 দেওয়ালের ভিতরে সারাদিন বার করে দিতে হয়, রাত পার করে দিতে হয়। এই আর কি, গ্রামে কত কি সুন্দর সিনারি, যদিও তার টেম্পারেচারটা একটু বেশি, তাপমাত্রাটা বেশি, গরম, তো তাও শান্তি। হ্যাঁ, তাই শান্তি। তো ভাত খাওয়া শেষ, এই যে মধ্যে পেন করতেছি কীভাবে, প্রচুর পরিমাণ গরম, প্রচুর পরিমাণ। ভাত খাওয়াটা অসাধারণ লাগছে, অনেকগুলো ভাত খেয়েছি। এই যে এই টাকটা এখান থেকে ধরে এখান দিয়ে এদিক দিয়ে দেখেছি, এগুলো হচ্ছে আমাদের ফুফুদের। খুব গরম। তবে এই যে একটা জিনিস দেখা যায়, ট্রেনগুলো দেখতেছেন না, ট্রেনগুলো এই পানি যাওয়ার রাস্তা ট্রেন, এই ট্রেন দিয়ে আমি যখন আমাদের জমিন করতো, আমাদের ফুফুদের জমিন করতো, তখন আমি ছোটো ছিলাম আর কি, অনেক ছোটো, প্রায় 12 বছর 13 বছর আগে কথা বলতেছি। তো যখন পানি ছাড়তো লাইন দিয়ে, আমি সোজা ওই ড্রেনের যে পানির গতি থাকতো, ওই গতি দিয়ে আমি এরকম শুয়ে থাকতাম, শুয়ে তা ভাষায় নিত, ডাইরেক্ট ভাষায় নিত, আর আমি পানির বাসে ডাইরেক্ট শুধু দেখে থাকতাম। তখন ভালোই লাগতো। এখন তার সম্ভব না, পানি আর ধাক্কা দিয়ে তো এখন দেখতে পারে না। তো ওই যে দেখা যাচ্ছে ধানের হিসাব বলি আমরা, ধান বের হয়ে গেছে, নতুন নতুন ধান। এই তো সামনে ড্রেন পানির, খুব গরম। এই তো একটু বাতাস, শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। এই যেগুলো পুকুদের যেটাতে পানি ঢুকতেছে, এই যে পাশ দিয়ে দিক দিয়ে একটা অফ করে দিয়ে দিক দিয়ে ঢুকতেছে মানে, হ্যাঁ এই যে পানি দিয়ে হাঁটতে যেতেছি। সে ভালো লাগে, একটা শান্তি আছে, হাইটা যাওয়ার মধ্যে একটা শান্তি আছে, সারা ফিলিংস। এর মধ্যে দাম দেওয়া যায় না, হ্যাঁ আচ্ছা বুঝলাম, আমি আগে দিতাম সেটা। পানি দেওয়া হয় না এখনো, বাকি এগুলো তো দেওয়া হয় নাই। তো আমরা আগে আসতাম এগুলো, তুমি পানি, আমি ছোটবেলায় একটা কাজ করতাম, যেরকম পানির মধ্যে চাপ দিতাম, পানির মধ্যে চাপ দিতাম, চাষ করে দিতে চাপ খেত। এই যে মেশিনে কাজ করে আসলাম, এটা নাকি সকালে স্টার্ট নেয় নাই, কারণ সমস্যা দিয়েছিল, অনেক কষ্ট ছিল নাকি। আমি বিকালে যখন নাস্তা কথা খেয়ে দেখতাম 2021 সালে, বিশেষ করে যেই জায়গাগুলো ভিতরে আমরা আইসা ছবি দিতাম, আমি আশা করি বিশেষ করে ছোট ভাই আলাম অনেক হয়ে গেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ এই গরমের ভিতরে ভাত খেলাম বিলের ভিতরে। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।
তবে ক্যামেরাটা এতটা ভালো না। আসসালামু আলাইকুম।